আসসালামু আলাইকুম। আমার নাম পারভিন। আমি 18 জুলাই গুলিবিদ্ধ হই। প্রতিদিনকার মতন আমি টিফিন বাড়ি নিয়ে কাজে বের হই। ফিরার পথে যাত্রাবাড়ি দিয়া দয়াগঞ্জ আইসা দেখি অনেক মানুষ দৌড়াদৌড়ি করতেছে, কোনো গাড়ি ঘোড়া চলে না। পরে যাত্রাবাড়ি আইয়া দেই গরু জবাই করলে যেরকম রক্ত এরকম রক্ত বাইসা রয়েছে। পরে একটা ছাত্র উপুত হইয়া পইরা রয়েছে, সারা পিঠে দিয়ে রক্ত, এইভাবে হাত দিয়া বাইরে দিয়ে আমার ডাক দিছে। পরে দৌড়াইয়া গেছি, টিফিন বাড়ি হালাই তুই রাস্তা পারে গেছি। পরে আমার একটু তুললে ধরেন না মা। পরে ওরে উঠাইছি, আমার এই কান্দে নিছি, নেওয়ার পর আমি এদিকে এদিকে তাকাইলাম কোনো রিক্সা আছে কিনা। পরে যাত্রাবাড়ির থেকে মার মার কইরা 12-13 জন পুলিশ বাইরে হইছে। বাইরে হইয়া ওর পিঠে আবার গুলি করতেছে। তোর আমি আর তুলি করে আর গুলি করেন না, আর গুলি করেন না। পরে একটা পুলিশ সাইডের থেকে সইরা যায়, আমার এই চোখে গুলি করে। যেমন এই চোখে লাগে মনে হয় কুলজাটা খুললে গেছে গা। পরে দিয়া এই চোখ দিয়া দেখি যে আমার চোখেতে সিরিঞ্চির মতন রক্ত বাইরেছিল। পরে এই চোখ ধর্ম না ওরে ধর্ম আমি কোনো দেখি পাই না, রক্ত দেই আমার কাঁপানি উঠে গেছে গাছ। চোখে এমন একটা যন্ত্রণা, এটা বুঝাইয়া বাসা নাই। পরে ওই স্যারারও যান আমি নিছি, নেয়ার পরে আরো জন গুলি করার লইছিল। পরে চোখেতে রক্ত যাইতে যেতে ওরে নিয়ে আমি ওই জায়গায় পইরা যাই। পইরা যাওয়ার পরে আমার এই মাথা তো আঘাত লাগে, ব্রয়লার মুরগি যেভাবে দাবড়ায় এভাবে খালি এক হাত দিয়ে দাবড়াইতেছি। আশেপাশে কিন্তু লুকানো মানুষ ছিল, কেউ আজ্ঞা নাই, কেউ ধরতে আয় নাই। সেদিনকার কথা মনে পড়লে আমি আজও আমার আত্মা কাঁপে। কল্পনায় ঘুমাইতে গেলে এই দিনকার কথা বাসাতে উঠে। আমি এত জোরে যে সিলাইতেছি, কেউ বাঁচান কেউ বাঁচান, আমার রক্তে এক সাইড পুরো বাইসা গেছিল। পরে দিয়া যান পুলিশ ওই সাইড থেকে বড় মাদ্রাসা যাত্রাবাড়ি ওই সাইড থেকে একদল আইতাছিল। বলে পুলিশগুলি দেখে কাজলার দিকে দৌড় মারছে, দৌড় মারছে পিছন দিয়ে মানুষ দৌড়াইতে গেছে। পরে স্যারারা ইয়াকা মহিলাটারে তোর স্যারাটারে দেখ। তখন কয় কি স্যারাটা তো মারা গেছে গা, মহিলার জীবিত আছে। পরে আমারে ডাকিয়া একটা সিনজি আনলো, সিনজিতে তুললো, ওই স্যারারও তুলছে, তুললে ঢাকা মেডিকেল আনছে। আমি যখন দেখছিলাম যে আমার অসংখ্য ভাই গুলিবিদ্ধ হচ্ছেন, শাহাদাত বরণ করতেছেন, তখন আমি আসলে নিজেকে রাখতে পারিনি ঘরে। আমি দুপুরবেলা বের হয়েছিলাম যাত্রাবাড়িতে, কাজলা ফ্লাইওভারের পাশে। ওখানে পুলিশের ধাওয়া পাল্টা দেওয়ার এক পর্যায়ে আমি আহত হয়ে প্রচণ্ডভাবে, পুলিশের ছররা গুলিতে আমি প্রচণ্ডভাবে আহত হই। 4 তারিখে আমি মিছিলের সাথে পিলখানার দিকে যাচ্ছিলাম। আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমাদের মিছিলের দিকে গুলি ছড়ে, কিন্তু আমরা তবু এগিয়ে যাচ্ছিলাম। এক পর্যায়ে দুপুর 1টার দিকে আমি দেখতে পেলাম আমার 5 জন গুলি খাওয়া মারা গেলেন। তবু আমরা এগিয়ে যাচ্ছিলাম। পরে আমার বাম পাশে এসে একটা গুলি লাগলো। সেই গুলিতে রক্ত যখন পড়া শুরু হলো, আমি কালেমা পড়ে মনে করলাম ইনশাল্লাহ শাহাদত বরণ করলাম। আমি আর বলতে পারি না। পরে আমি হাসপাতালে, পপুলার হাসপাতালে 4টার দিকে দেখি যে আমি হুঁশ ফিরলাম। হুঁশ ফিরে আলহামদুলিল্লাহ বললাম, এবং সন্ধ্যা পর্যন্ত আমি থাকলাম। থাকার পরে হাসপাতাল আমাকে বললো ভাই থাকা যাবে না, ওরা যদি সন্ধ্যার পরে আসে আপনাদেরকে মারে হেলে দেবে। তখন আমাকে ইস্কাত তুলে দিল, আমরা চলে গেলাম বাসায়। আমি আদর্শ বিদ্যানিকেতন স্কুলে বনশ্রী ক্লাস 10-এ ছাত্র। আমি যখন কোচিং থেকে আসি 20 জুলাই, কোচিং থেকে আসার পরে আমি যখন বন্ধুর সাথে আন্দোলনে যাই, তখন ওখানে দেখি যে পুলিশের গুলি করতেছে। পরে আমার উপর থেকে সন্ধ্যা 6টার দিকে আমার সিনায় এসে একটা গুলি পড়ে। গুলি পড়ার পরে গুলিটা আমার সিনার ভিতর ঢুকে লিভার ছিদ্র হয়ে, লাঞ্চ ছিদ্র হয়ে কিডনির মুখে গিয়ে পাওয়া যায়। তখন 2 দিন ধরে আমি অজ্ঞান ছিলাম, আমার কোনো হোশ ছিল না। পরে গিয়ে আমার অপারেশন করার পরে তারপর গিয়ে আমার হোশ আসে। I have completed my graduation from University of Pacific
and now I'm currently preparing for master's program. I have been involved in this movement from the very beginning, and that on 19 July I got injured by police bullet. I have to suffer a lot for that. On I one bullet got stuck in my ankle, so I have to suffer, but I did not get proper treatment from Mugna Medical. After that, I go for the private medical, and Uncle Misbah Uddin helped me a lot for my treatment. 19 জুলাই আমি গুলিবিদ্ধ হয়েছি। 18 তারিখ 18 জুলাই ছিল বৃহস্পতিবার। আমি পেশায় একজন শিক্ষক, রামপুরা বনশ্রীর সকলে নাইম স্যার হিসেবে আমাকে চেনেন। তো ক্লাসে 18 জুলাই যখন ক্লাসে একটি হাদিস পড়িয়েছিলাম যে মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবি লিসানি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবি কলবি ওয়া যালিকা আযআফুল ঈমান। আমরা সবাই হাদিসের অর্থ জানি। তখন এক ছাত্র আমাকে প্রশ্ন করেছিল, স্যার এখন যে আন্দোলন চলতেছে, ছাত্রদেরকে গুলি করতেছে, আমরা কি নামবো না বাধা দিতে? হাত দিয়ে বাধা দেব না? তখন অদৃশ্য শক্তির কারণে বলতে পারিনি তোমরা নামো। তখন ইশারা ইঙ্গিতে বলেছিলাম পরিবারের অনুমতি নিয়ে তোমরা রাস্তায় নামবে। 19 জুলাই যখন জুমার নামাজ পড়তে যাচ্ছিলাম, ছাত্ররা বলেছিল স্যার আমাদের জন্য দোয়া করবেন, কিছু সাহায্য করেন। পকেটে যা ছিল তাদেরকে দিয়ে দিয়েছিলাম পানি খাওয়ার জন্য। নামাজের পরে যখন দেখলাম আমার ছোট ছোট ছাত্ররা বনশ্রীর চোখে গুলি খাচ্ছে, মাথায় গুলি খাচ্ছে, আমার চোখের সামনে দিয়ে রিকশা নিয়ে যাচ্ছে, তখন নিজের বিবেকের তারা আর নিজেকে স্থির রাখতে পারেনি। তাদেরকে পরিপূর্ণ সাপোর্ট দেওয়ার জন্য আমি ও রাস্তায় নেমেছিলাম। তখন সেই পুলিশ বাহিনী কুলাঙ্গার যারা পুলিশের সদস্য রয়েছিল তারা দূর থেকে টার্গেট করে গুলি করেছে। লাইভ বুলেট যাকে বলে, জীবন বিধ্বংসী। আমার পায়ে এখনো গুলি রয়েছে। আমি যে অবস্থা আপনাদের সামনে দাঁড়িয়েছি, একটি গুলি পায়ের ভিতরে রয়েছে, 6 ইঞ্চি গুলি, 10টি রড বসানো, 4টি রিন বসানো, 5 কেজি ওজন হবে প্রায়। তারপর আল্লাহর শুকরিয়া, আমিরে জামাত যখন পঙ্গু হাসপাতাল আমাদেরকে দেখতে গিয়েছিলেন, তখন আমি বলেছিলাম, আমাকে তিনি জিজ্ঞেস করেছিলেন এখন শরীরের অবস্থা কেমন। আমি বলছিলাম স্যার শরীরে অনেক ব্যথা, শরীরে প্রচন্ড ব্যথা, কিন্তু মনে কোনো ব্যথা নাই। জাতিকে আমরা মুক্ত করতে পেরেছি। কদমতলী থানার ছাত্রলীগ যুবলীগ আমাদেরকে পিছন থেকে ধাওয়া করে। ওদের হাতে ছিল ধারালো অস্ত্র এবং কি লাঠি সোটা। তো আমার চোখের সামনে একটা ছেলের হাত নিয়ে গেছে ওরা। তখন থেকে আমি প্রতিজ্ঞা করছি যে এই বিজয় শেষ না পর্যন্ত আমি ঘরে যাব না। তখন অনুমানিক রাত 8:45 বাজে। তখন আমরা অবস্থান যখন করি, তখন ওরা আমাদের পিছন থেকে আক্রমণ করে। পিছন থেকে আক্রমণ করার কারণে আমরা পড়ে যাই। পড়ে যাওয়ার পরে আমাকে ওরা তুলে নিয়ে যায়। তুলে নিয়ে যাওয়ার পরে ওরা আমাকে অনেক বেদম মারধর করে। ওরা এখানে ছিল 50 থেকে 60 জন লোক। ওইখানে আমারে মাটির সাথে পালাই লাঠি দিয়ে রড দিয়ে অনেক মারধর করে, এবং কি আমার রক্ত আমি নিজে খাওয়া লাগছিল। আমার যখন মাথা ভাবে পায়ে দিয়েছিল তখন আমি প্রথমে পড়ে যাই। পড়ে যাওয়ার পরে ওরা আমাকে থামে নাই, পুরা শরীরের রড দিয়ে অনেক আঘাত করতে থাকে। আঘাত করার পরেও যখন আমি একটু নাড়াচাড়া করি, উপরে উঠতে চেষ্টা করি, তখন ওই আবার আঘাত শুরু করে। তো পরে এমন অবস্থায় পরে পুলিশে আসে, পুলিশে আমারে পায়ে টাকায় গুলি করে, এবং কি তখন ওখানে পড়ে থাকি। পড়ে থাকার পরে আমার ফ্রেন্ডরা উঠে নিয়ে পরে হাসপাতালে ভর্তি হয়। তো হাসপাতালে আসি দেখি, আমি ফিলিস্তিনের রাফা ক্যাম্পের নাম শুনছি, এখানে আসি দেখি সেম অবস্থা, মানুষ লোক দৌড়াদৌড়ি করতেছে, কেউর হাত নাই, কেউ চোখ নাই, গুলিবিদ্ধ, এবং কি অনেক কান্না আহাজানি করতেছে। তখন আমি ভাবতেছি আমার থেকে অনেক মানুষ আক্রমণ আছে। তখন আমি ওখানে ব্যথা ভুলে গেছিলাম, দেখতেছি অনেকে রক্ত টেপে টেপে পড়তেছে। 5ই আগস্ট যখন শেখ হাসিনা দূর হয়ে গেছে, হেকালে আমাদের জামাত ইসলাম থেকে আর কিছু বড় লোক মহিলারা যাই আমার কিছু সহযোগিতা করে।
আমি চাই আমার এই বাংলাদেশটা যেন এই যে কত মানুষের পঙ্গুত্বের বিনয়ে বাংলাদেশটা স্বাধীন হয়েছে, যেই আসুক না কেন আমি চাই তাই যেন বসার আগে চিন্তা করে যে কার কারণে কাদের জীবন বাজি রেখে সিটটা আমি খালি পেয়েছি, কাদের জীবনের বিনিময়, কাদের পঙ্গুত্বের বিনিময় বসার আগে যেন চিন্তা করে আমি এই সিটটা আমি নিজে খালি পেয়েছি। আমি তাদের কথা একটু ভাববো আগে যেন চিন্তা করে আমাদের কথা ভাবে। যখন গোলাগুলি শুরু হইলো তখন দেখতে পাচ্ছি আমাদের ছাত্র ভাইদেরকে যেভাবে গুলি করা হয়েছে, তাদেরকে গুলি করতে আছে, তেমন তাদেরকে ক্যান দিয়ে চাপা দিয়ে মাইরা ফেলাইতেছে। এখন আমরা এটি দেখি, সহ্য হইল না। তখন আমরা কয়জন নিব, একজনের উপরে ক্লাস নিতে আসি। এখন তারা গাড়ি এমন ভাবে টানে যে গাড়ি দ্রুত চালাইয়ে গাড়ির তলে চাপ দিয়ে তাদেরকে মাইরা ফেলায়, মাথা পুরা ঘুরা ঘুরা করে ফেলায়। এখন আমরা সবাই মিলি বড় কন্টিনিউ নিলাম, নিয়ে যাত্রাবাড়ি কাজলা টোলের উপরে ব্রিজের উপরে উঠাইলাম, ফ্লাইওভার উপরে উঠে ব্যারিকেড দিলাম। ব্যারিকেড দেওয়ার পরে ওইখানে তারা গুলিস্তান দিয়ে গাড়ি দিয়ে উঠলো, উঠা কন্টিনিউটা পিছনের থেকে গুলি করা শুরু করলো। করার পর আমাদের 5 জন জায়গায় ডেড। এখন আমরা সব পিছনে দৌড়ে চলে গেলাম। চলে যাওয়ার পরে কন্টিনিউটা সরাইলো, সরাই এই গাড়িটা টান দিয়ে আবার এক টাইমে 15-20 জন মাইরা ফেলাইছে। আমরা দূরে সরে গেলাম, সরার পরে যে যে স্থানে সব সেফ হয়ে গেল। হওয়ার পরে তারা যখন একটু শান্ত হয়েছে, আমরা ওই লাশগুলো আইনা যার যার যে লাশ সেখানে দিলাম। কিছু ওনারা নিয়ে চলে গেছে, পুলিশে নিয়ে চলে গেছে। এখন আর কি করব, সহ্য হইতেছে না, রাত নাই দিন নেই, অল টাইম রাস্তায় আসছিলাম। আমার 2টা সন্তানের দিকে আমি তাকাই নাই। আমার ফ্যামিলি 5 জন কিভাবে চলি সেটা আমরা বুঝতে দিই না, কারণ আমরা দেশের জন্য করছি, আরো করব। তারপরে 5 আগস্টে যাত্রাবাড়ি যখন আমরা ঘেরাও দিছি, যাত্রাবাড়ি ঘেরাও দিছি, ঘেরাও দেওয়ার পরে এখন হঠাৎ করে যাত্রাবাড়ির থানার ভিতর থেকে সমানে গুলি করা শুরু করছে। এখন 47 দিয়ে গুলি করতেছে। করার পরে আমি কয়জনকে সরাইলাম, আরেকটা লোক সরাইতে যে আমার ডাইন পাও দিয়ে গুলি ঢুকা বাম পায়ে যে গুলি আটকে গেছে। এখন আমি আর অজ্ঞান, আমি কিছু জানি না, কিছু কইতে পারতাছি না। আমি একজন সাধারণ শ্রমিক। আমি বাসে কন্ডাক্টরি করি, ভাড়া কাটি। নোয়াখালী থেকে আওয়ামী লীগ ফেসিবাদের একটা বড় মিছিল বাইরে ওরা আমাদেরকে প্রতিহত করার জন্য পুলিশ বাহিনী আছে, পুলিশ বাহিনী সরাসরি গুলি করে। এই গুলির সময় দেখা গেছে যে গাড়ির গ্লাসে গুলি পড়ে, সেই গ্লাস চুরমার হয়ে ভেঙে আমার একটা মাথায়, একটা এই বাম চোখের এই পাশে আইসা গ্লাস ঢুকার পরে সেখানে আমি লুটে পড়ে যাই। আমি 20 জুলাই রামপুরাতে আহত হই। আমার স্নাইপারের গুলি ছিল আমার পিঠে বিদ্ধ হয়ে আপনার পিঠের উপর দিয়ে বের হয়েছে। আমার ক্ষতিগ্রস্তের অবস্থা, 4টা খাদ্যনালী ছিঁড়ে গেছে, আমার ফুসফুস ছিঁড়ছে এবং একটা কিডনি ড্যামেজ। বর্তমানে এখনো আমি চিকিৎসাধীন অবস্থায় আছি। আমি আহতদের বিষয় থেকে একটা কথাই বলবো, আমার জোর দাবি থাকবে যে ফ্যাসিস্টদের বিচার যেন ইনশাল্লাহ কনফার্ম হয়। আমি এদের ফাঁসি চাই, সর্বোপরি এদের বিচার আমাদের নিশ্চিত দেখতে হবে, এটাই আমাদের চাওয়া। আমি 5ই আগস্ট যাত্রাবাড়িতে দুপুর 2:30 বাজে যখন শহীদ মিনারের দিকে আমাদের প্রায় 1000 খানেক ছেলেপেলে, যখন আমরা সবাই শহীদ মিনারের দিকে আসতে বিজয় মিছিল নিয়ে আসি, যাত্রাবাড়ি থানা থেকে একটা, আপনারা হয়তো ভিডিও দেখেছেন, শত শত পুলিশ ম্যাসাকার করে ফেলছে সেই স্পটে। সেখানে কত মানুষ মারা গেছে এখনো আমি রাত্রেবেলা ঘুমালে আমার এখনো কানে গুলি বা সাউন্ড বাজে। ওইখানে যে কি বর্বরতা ছিল সেটা বলার মতো না।